হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে এই তো নিজেকে একটু পাগলের মতো মনে হচ্ছিল, তো এই তো মাথাটা আসছে একটু বেঁধে নিলাম। আর বাড়ির সব বাসি কাজ সব সারা হয়ে গেছে সকালবেলায়। বৃষ্টি পড়ে তো মাথা ব্যথা করতেছে। তো বাবার ফোন করবো? হয়েছে কালকে। কি কইছে? হ্যাঁ, সব এমনি কথা বলছি। মানে নাটক তাই কইছে? তাহলে আর কিছু রাতে কইছে, দুপুরে কইছে আমি। তাহলে এখন ফোন করে শোন। মানে ওর বলবে ওর। আর ও ডেলি স্কুলে যাওয়ার সময় ওর বাহানা শুরু হয়ে যায় যে আমার মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে। ওর সেই কালকে ওর বাবাকে বলে রেখেছে যে ওর মাথা ব্যথা করছে, ওর নাকি আজকে পর্যন্ত এখনও মাথা ব্যথা করে যাচ্ছে। ঠিক আছে, ডেলি স্কুলে যাওয়ার সময় এরকম বায়না, যেরকম আমরা ছোটোবেলায় করে থাকতাম ঠিক সেই রকম। তো এই তো তারপরে চলে এসেছি ওদের জন্য খাবার বানাতে। তো সকালে আজকে বানিয়েছি ডিম রুটি। তো আজকে সকালে তেমন কিছুই বানাতে পারিনি, কালকে রুটি ছিল সেটা দিয়েই ওদেরকে সকালে এগ রোলের মতো বানিয়ে দিলাম। আর ওদের স্কুল থাকে সকাল 8টার সময়, সেই জন্য তেমন কিছু বানিয়ে মাঝে মধ্যে সারতে পারি না। তো ঘরে কিছু থাকলে সেটা দিয়েই খাবার দিয়ে দিই, ওরা আবার দুপুরবেলা চলে আসে খেতে। তো এই তো ওরা দুজন খাচ্ছে আর একজন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর ওকে বলছি স্কুলে যাবি, বলতে চায় যে আর তো মন নেই। ঠিক আছে, আর এই তো ওদেরকে খেতে দিয়ে তারপরে চলে এসেছি ব্রাশ করতে। সকালবেলা সবার আগে ওদের জন্য খাবার রেডি করি, তারপরে সব কাজ। তো এই তো ব্রাশ করতে করতে আমার হাতে কলগেট পড়ে গেছিলো, যে যাই হোক তারপরে মুখ টুক ধুয়ে নিলাম। তারপরে এই যে ওদের খাওয়া হয়ে গেছে, খেয়ে এই যে রেডি হচ্ছিলো, জুতো মুজো পরছিল। তো ওদের সঙ্গে আরও 2-3 জন যায়, তো সবাই একসঙ্গে। আর এখন যাব আমি দুপুরে রান্না করতে। স্নান টান করে পুজো দিয়ে সব কাজ সেরে আসলাম, এখন যাব দুপুরে রান্না করব। তো আজকে ঘরে তেমন কোনো বাজার নেই, ডিমও নেই, মাছও নেই। তো সকালবেলা বলছি দুপুরবেলা এই আলু কেটে বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর ঘরে ছিল 2 প্যাকেট সোয়াবিন, তো সেটাই ভাবলাম আজকে রান্না করি। তো আলু ভাজবো না, ভাবলাম একসঙ্গে দুটো সিদ্ধ করে নিই, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এমনিতেও আজকে খুব লেট হয়ে গেছে, সেই জন্য ভাবলাম ঝটপট করে কিভাবে হয়, সেই জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এতে আমার মনে হয় তেলটাও একটু কম হয়। আমি মাঝে মধ্যে এরকম রান্না করি, বেশি মশলা খাবার খাওয়া তো, তেল মশলা খাওয়া তো ভালো না, সেই জন্যই ভাবি মাঝে মধ্যে যতটা মানে কম তেল মশলা খাওয়া যায়। তো এই তো তেলের পরে দিয়ে দিলাম মশলা, তারপরে একে একে লবণ, হলুদ, জিরে যা যা মশলা আছে সব দিয়ে দিলাম। তারপরে এই তো তেল দেওয়া যায়, তো আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে কষাচ্ছিলাম যাতে এর গন্ধ না থাকে। তেল দিয়েছিলাম অল্প, কিন্তু এই তো জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে রান্না করলেও কোনো ব্যাপার হয় না। তো আর এই পাশে আমার ভাত হয়ে গেছে, এই তো জল দিয়ে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সয়াবিন আর আলু, এটাকে দুটোর একটাকেও ভাজি করিনি, তো এই তো দিয়ে দিয়েছি। দুটোকে ভালো করে কষিয়ে রান্না করলে একটুও কিন্তু এর কোনো স্মেল থাকে না। তো বন্ধুরা, রান্না ওইদিকে হচ্ছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বড় করলাম না, তাতে বোরিং লাগতে পারে, সেই জন্য আজকের মতো এই পর্যন্তই। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।